জয়নুল হক সাবর কিছু তকরির পাইছি আমি, আর রুহুল ইসলাম নদভী সাবর তকরির আমি শুনছি না। নিশ্চয় গাম্ভীর্যপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবা। মৌলানা মাহবুবুল আলম কাসিমি সাহেব সহ যত উলামায়ে কেরাম হলে বয়ানাত পেশ করছেন, তাম নাসাইহ সমূহরে আল্লাহ তাআলা কবুল করবা। আমরা সবরে আমল করবার তৌফিক আর সামর্থ্য দেখবা। মাত বন্ধ করতাম, মাত বন্ধ করলে আমি মাত শুরু করতাম। আইন সামনে দশটার বাদে 10:30 বাজে আপনারা যাইন যেন আসেন মজলিসের ভিতরে আইজা কোয়া। আমি আবার হই আর মোটেও লম্বা করতাম না ইনশাআল্লাহ। কম সময়ের ভিতরে মাত্র শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যে সমস্ত বিধি নিষেধ দিছেন, ওয়াজের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, দাওয়াতের খামর মাধ্যমে, তাফসীরের মাধ্যমে সময়ে সময়ে প্রায় রোজানা আমরা শুনি। আর এবং সোশ্যাল মিডিয়ার এই যুগ স্পেসিফিক মোবাইলের মধ্যে আমরা ওয়াজ শুনতে পারি। আর যে ডিপার্টমেন্টও আপনি দিনে আলোচনা শুনতে চাইন পারবা, যে কোনো ভাষায় শুনতে পারবা। গ্রামের মধ্যে উলামায়ে কেরামের অভাব নাই। কিন্তু কথা হইল আল্লাহ তাআলা শুধুমাত্র ইবাদত করা পছন্দ করা না, বলকে কিছু উল্টি যাওয়া, দিল উল্টি যাওয়া, মসজিদ ছাড়ি দেওয়া, গুনার কাম শুরু করে দেওয়া, নেকির কোনো কাম করার ইরাদা না থাকা, এই সমস্ত বান্দা বান্দিরে বিনয়ের সহিত ইবাদত তারারে করবার লাগিন, ইবাদত করনেওয়ালারে দাওয়াত দেওয়া, তানে হওয়ার যে আপনি ইবাদত করবা আর এই ইবাদতের দাওয়াত বাকি সবরে পৌঁছাবা। হোক না ইনশাআল্লাহ। কর্ম আপনি করতা, নেক কাজ আপনি করতা, কিন্তু অন্যরে করার লাগেন আপনার কাছ থেকে বহি প্রকাশ হইত যে নমাজ পড়িয়া আল্লাহ আমারে ফায়দা দিছেন, হালাল খানি খাইয়া আল্লাহ আমারে ফায়দা দিছেন, হারাম খানির থেকে আপনি বাঁচক কোয়া, নমাজ আপনিও শুরু করো কোয়া, দাড়ি আপনিও রাখো কোয়া, জমাত আপনিও লাগা কোয়া, তফসিরের মজলিসও আপনিও আকুয়া, গিবত আপনি বাদ দেখুয়া, শিকায়ত আপনিও বাদ দেখুয়া। দাওয়াতের দরকার, দাওয়াতের মেহনত বিভিন্ন আকসামে বিভক্ত, কয়েক ভাগে বিভক্ত। কোরআনে কারীমের তাফসীর এক দাওয়াত। মুফতি মাহবুব সাহেব আলোচনা করছেন ব্রিফলি সুবাহি মক্তবর খিদমত দাওয়াত, ওয়াজ মাহফিল দীনের দাওয়াত, তবলীগের মেহনত দীনের দাওয়াত। সারা দাওয়াতের সামনে রাখিয়া, দাওয়াতের কর্ম সামনে রাখিয়া, দাওয়াতের কিছু সুবিন্যস্ত চিত্র সংক্ষেপে আমি আপনারা সামনে তুলিয়া ধরিয়া আমার কথারে শেষ করব ইনশাআল্লাহ। এজান ছাড়ছেন বাচ্চা ছেলে। প্রথমে কথাটা পরিষ্কার হওয়ার লাগিন, আমার আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে আমারে, কিন্তু এই বিষয়বস্তু আলোচনা করার যোগ্যতা আমার নাই আর এই সময়ও নাই। তথাপিও টাচ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যে পরিমাণ তৌফিক দেন মাতিমো। 10টা বাদে ঘুমোর একটা আসর, ঘুমোর দরকার আছে। ও জাআল্লাল লাইলা লিবাসা, আবরণ স্বরূপ আল্লাহ রাত্রে বানাইছো, রাত ঘুমানি আছে, ফজর ধরা আছে, ঠিক না? আল্লাহ আমরা সবরে ফজর পড়িবার তৌফিক দেন।
আল্লাহর নবীরে আল্লাহ ডাইরেক্ট দাওয়াত দেওয়ার লাগিন, বুলাওয়া দিবার লাগিন, মানুষরে সত্যের দিকে আহ্বান করবার লাগিন আল্লাহ ডাক দিতরা। যে একটা আম্বিয়া আলাইহিমুস সালামর আসে, আমরা নবী ছাড়া বাকি আম্বিয়া আলাইহিমুস সালামর বাকি নবী হলরও ছিল এই ডিউটিটা। ওলো লা ইলাহা ইল্লাল্লাহ, হো আল্লাহ ছাড়া খেও নাই, আসেন নি খেও। এই ইয়াকিন বদ্ধমূল ধারণা ফিরআউনের না থাকার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে দাওয়াত দিলা আল্লাহ, যাও দাওয়াত পৌঁছাও ফিরআউন রে আল মুকদ্দাসি তুয়া, মুবারক পবিত্র জায়গা তুয়ার মধ্যে আল্লাহ তাআলা মুসারে কইলা তানো তজকিয়া নফসর দরকার আছে। ফিরআউনের দিল পরিষ্কার হওয়াটা আমি আল্লাহ জরুরি বলিয়া মনে করি। এর লাগি মুসা আপনি ফিরআউনরে দাওয়াত দেখবা। সুবহানাল্লাহ। এ কথা বাদে আনে আর যে ফিরআউন দিয়ে আল্লাহ মিসাল আর এক্সাম্পল আর উদাহরণ দিতরা কোরআনে কারীমের মধ্যে দুর্বল না হইবার লাগে, মনের মধ্যে নেগেটিভ কোনো মাত না আনবার লাগিন। আল্লাহ তাআলা ফিরআউন দিয়া আর মুসা দিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তামাম নবীর উম্মত পুরুষ এবং মহিলা সারারে আল্লাহ ডিরেকশন দিতরা, ইনফরমেশন দিতরা, রিজাল্ট লগে দিয়া দিতরা। এই কালাম যে জায়গার মধ্যে তিলাওয়াত করা হয় ও জায়গার ফায়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। একজনে চাইছিলা হইতা এখন সাত দিতরা না খেও তাই সুপ হইয়া বাদ দিল। হোক সুবহানাল্লাহ। আজীব কথা। রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি যে এলাকার মধ্যে গুজরিছ, ইটা এলাকার পুরানা গাছ যেটা আছে, গাছের পাতা সাক্ষী আছে। বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি, বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি, এখন যারা জিন্দা আছে মুস্তফা হুজুর থেকে লাগাইয়া, ইয়াসিন আলী সাহেব থেকে লাগাইয়া, রহুল ইসলাম নদবীর থেকে লাগাইয়া, উলামায়ে মুহাক্কিকিন আর জমানার মুফাক্কিরিন হলোর অভাব নাই হাইলাকান্দিত। যদিও তান বাড়ি রুহুল ইসলাম সাহেবর হুজাইত নীলবাগান, তথাপিও হজরতে চাটি চাটি চুনি চুনি বাসিয়া এক এক জায়গার মধ্যে এক এক মানুষের খিদমত দিছেন। আমার মনে হয় আল্লাহ তাআলা আউলিয়া কেরাম হলরে সিদ্ধান্ত জানাইয়া দিলেন বাস্তব তথা খাবর মাধ্যমে কোন জায়গাত খারেদি ফায়দা হইব। ইনো দিছেন রহুল ইসলাম সাবরে, সোনাবাড়ি ঘাট এলাকাত দিছেন মৌলানা হাবিবুল্লাহ। আমার হাবিবুল্লাহ হইতা যাইন আমার আগে বয়ান করছেন হইতা আমার মাহবুব। কিতা হইতা? আমার মাহবুব। আর হেনে হইতা আমার হাবিবুল্লাহ। শানদার খিদমত আঞ্জাম টিল টুডে এখন পর্যন্ত দিতরা। আল্লাহ এই সমস্ত উলামা হাজরাতর নেক হায়াত দেখবা। আমিন হোক। মাহল মোটেও পক্ষে নাই, পরিবেশ মোটেও তকরির করবার উপযোগী নাই। তথাপিও আপনারা যারা বুয়াত আছেন নেক মানুষ, আপনারার বরকতে এবং ইজ্জতে আর তুফাইলে কিছু আলোচনা আমি করব। প্রথমে শুরু করি আর সূরা বনি ইসরাইল। সূরা বনি ইসরাইল এই সূরার 125 নম্বর আয়াত। সূরা নাহল, বনি ইসরাইল নাই, সূরা নাহলর 125 নম্বর আয়াত। ono Allah দাওয়াতর কর্ম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে টার্গেট করিয়া হইতা। খেয়াল দেনতে হইতাম ইনশাআল্লাহ। ফাতরা সাইমান আমার আল্লাহ ফরমাইন উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। বক্স সাউন্ড তোরা কমাই দিবা। তোরা যেমন মাইকটা খুব ভালো টানেন না মাইকে, কিন্তু সাউন্ডটা তোরা অ্যাডজাস্ট করলে ভালো হয়। ঠিক আছে ইনশাআল্লাহ।
উদউ ইলা সাবিলি রব্বিক, ও নবী আপনি দাওয়াত দেখুয়া আপনার রবর রাস্তা বাই। আমিন হোক। রবর রাস্তার দিকে আপনি ডাক দিন। বিভিন্ন জায়গাত কোরআনে কারীম বুলাওয়ার মাতিস, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। একান্তভাবে ইনফেরাদি আমলের মধ্যে দিনদারি সীমাবদ্ধ নাই, এটা আল্লাহ প্রমাণ হতা কোরআনে কারীম দিয়া। অনবী আপনি ডাক দেখুয়া মানুষ আল্লাহর পথের প্রতীক হয়ে যাক। সুবহানাল্লাহ। হে হইতরা আল্লাহ হইতরা পরিষ্কার ওয়াল লাগিন পিছনে যাওয়া লাগবো, তবে আরো তোরা হইলেই ডাক দেখুয়া আপনি আল্লাহর রাস্তার দিকে বিল হিকমা, হিকমতর সঙ্গে কৌশল অবলম্বন করিয়া। মুফাসসিরিনে কেরাম হইতরা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত হাদিস, হিকমত শব্দর তর্জমা তাফসীর ইবনে কাসীর আনছেন এই আল হিকমা শব্দর তর্জমা আল কুরআন ওয়াস সুন্নাহ, কোরআনে কারীম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহাদিস সমূহ। বাস নবীর হাদিস আর কালামুল্লাহ হইল হিকমত, কৌশল। তার মানে ফায়দা হইব কিতা, আল্লাহর কালাম আর হাদিসের সহযোগে যদি আপনি নসিহত পেশ করেন, যদি উম্মতের সামনে দাওয়াত দেন আল্লাহ ছাড়া খেও নাই, তাইলে মানুষে অ্যাকসেপ্ট করব কোনো প্রবলেম ছাড়া। সুবহানাল্লাহ। আজকে মাহবুব সাহেব আলোচনা করিয়া গেছেন হিংসা মুক্ত জিন্দেগি, অহংকারহীন দিল আমরা বানাইতাম। হোক আল্লাহুম্মা আমিন। হর ডিপার্টমেন্টও তর্ক শুরু হয়েছে। মোবাইল কুলার বাদে যুবক ভাইয়ে পাবজি, ফ্রি ফায়ার, ক্যারম, লুডো ইত্যাদি খেলা বাদ দিয়া হেজে তকরির বা নসিহত বা উপযুক্ত ভালো আলিমর তকরির শুনতো সুযোগ নাই। তর্ক। মোবাইল কুলার বাদেও ইসলাম রিলেটেড কোনো স্পিচ শুনতে গেলেও ডিবেট আর ডিবেট। পশ্চিমবঙ্গ থেকে লাগাইয়া বরাক উপত্যকার থেকে লাগাইয়া উপমহাদেশের মধ্যে বাংলা ভাষার সবথেকে বেশি প্রচলন বাংলাদেশ, বরাক উপত্যকা, পশ্চিমবঙ্গ। ইতা এলাকার যত উলামায়ে কেরাম আছেন, আকসর উলামায়ে কেরাম হলরে কিছু তারা কিছু জেনারেল মানুষে আর কিছু সাজিশ করিয়া বিরোধী পক্ষে সুযোগ লইয়া ইয়াহুদ নাসারার দালাল হলে চান্স লইয়া এমন একটা প্ল্যাটফর্ম তৈয়ার করছে যেটা বরাকবেলির মধ্যে আইয়া ঢুকি গেছে। কোনো একটা মাতার বাদে এটার বিরুদ্ধাচরণ না করা পর্যন্ত কিছু কিছু ইউটিউবার বায়ু হল দায়ী আছে অনেকাংশে। হইয়ার না সবর হতা কিছু বাইনতে কাট সাট করিয়া সামনে আনয় তর্কর বিষয়বস্তুটা। দরকার কিতা আছিল আলী আহমদ সাহেব হুজাইর এনে লইয়া এত বাকবিতণ্ডা, এত আলোচনা, এত শোরগোল, দরকারটা কিতা আছে? ফুসাইছে না দাওয়াত দেন না জানি। হাসির খুরাক বানানি হয়েছে মজলিস রে, দাওয়াতের মজলিস রে হাসির খুরাক বানানি হয়েছে। উম্মতর সামনে তবলিগর মেহনত, বিশ্ব তবলিগর মেহনত রে একগুলো মানুষের কাছে হাসির খুরাক বানানি হর। সাহস সাবরে মানতাম নি না মানতাম না, আলমী সুরা মানতাম নি না, সাদিয়ানি গুরুরে মানতাম। একটা বিতর্ক মানুষের সামনে মুখ তুলিয়া দেওয়া হয়েছে। বিতর্ক শূন্য এলাকা তৈয়ার করতে হইলে ইবনুল কাইয়্যুম আল জাওজিয়া রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা ইস্তেগফার পড়ো এবং ইস্তেগফারের দাওয়াত দাও। হোক ইনশাআল্লাহ। এক নম্বর মেডিসিন ইস্তেগফার। আল্লাহর কাছে বেশ করে তুমি মাফ চাও এবং মাফ চাইবার লাগিন তুমি ইমান শরীর তরগিব দাও। ইস্তেগফার করো, মাফ চাও, আর মাফ চাইবার লাগিন এলাকাত তুমি এটা হও শুরু বিসমিল্লাহ করো গড় তাকিয়া। আজকে ছেলের সালাম নাই,
মেয়ের সালাম নাই, ভাই হইছেন আমি এটা আবার রিপিট করি আর না দরকার মনে করি আর না, এটা বিরক্ত বা বোধ করেন সামিআইন শ্রোতা মণ্ডলী, গড় আগে সুন্দর করিয়া আস্তে 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 বিভিন্ন দাওয়াতর মাধ্যমে আমি গড় থেকে বার হই। এক গুরু আসেন নমাজ আদায় খতরা, 5 ওয়াক্তর নামাজ আদায় খতরা মাশাআল্লাহ, ফজর উঠিয়া যাইন ছেলেরে কইন না, মায়ে নমাজ পড়েন মেয়েরে কইন না। সেনে এই জমানা সাক্ষী বহন করে জমানায় যে যদি ছেলেরে নমাজের দাওয়াত দেওয়া হয় তে চোখ লাল করিয়া উঠি আব্বার বা রুকিয়া উঠিব। এই জমানা এখন আইছে। মেয়ে মার গরম দে আমারে 8টার আগে ডাকিও না, এই মাহল বানাইছি আমরা। ভাইয়া খুঁজে গেছেন অ্যাটিটিউড আর ইগো রিলেটেড কিছু মাত মাতিছেন। আমরা এমন হইলাম আমি শুদ্ধ আর বাকি সারা বল, নদোয়া বালা বাকি সারা বল, জমিয়ত বালা বাকি সারা ঠিক নাই। দুস্থ হল বুজুর্গ হল এক প্ল্যাটফর্ম আইয়া দাওয়াতর মেহনত শুরু করকা, তফসির স্টার্ট করকা, সারা আইয়া জমকা, তবলিগর মেহনত শুরু করকা। মানুষের গুণারে আপনি বহি প্রকাশ করবা না, মানুষের গুণারে সামনে আনিয়া প্রকাশ করিয়া শর্মিন্দা করবা না। খার বুল কিতা আছে লেখনির মাধ্যমে জুবানোর মাধ্যমে প্রকাশ করবা না। যদি লুকাইলাইন আল্লাহ কিয়ামতের দিন সত্তার আল্লাহ আপনারে পর্দার ভিতরে হারাইব। দেখবা সুবহানাল্লাহ কইলে শরম লাগি যাইব কিবা। উদউ ইলা সাবিলি রাব্বিক, ও নবী ডাক দেন আপনি, আমি আল্লাহর দিকে সিরাত মুস্তাকিমের দিকে ডাক দেন হিকমতের সঙ্গে এবং সৎ উপদেশের সঙ্গে। সৎ উপদেশ আপনি দান করুন এবং হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিকমতের মাধ্যমে আপনি দাওয়াত দেন। কির মাধ্যমে? এতে বোঝা যায় 1 নম্বরে অ্যাডভান্টেজ অগ্রাধিকার দেওয়া লাগবো হিকমত জানে খে বেশি। আগে কইছি হিকমতর তর্জমা মুফাসসিরিন কেরাম হলে কইতরা একটা প্রখ্যাত তফসিরের কিতাব তফসির ইবনে কাসির হিকমতর মানা কইতরা কোরআনে কারীমর আর হাদিসের আলোচনা জাইন করবা তান কাছে হিকমত বেশ থাকে, ওটার নাম হিকমত। খে করে উলামায়ে কেরাম হলে খে করে বুঝা যার তোমার উলামায়ে কেরাম 1 নম্বরে তুমি গুরুত্ব দেও উলামায়ে কেরাম রে, দাওয়াতর অগ্রভাগে তারা রাখো এবং উলামায়ে কেরামের মাধ্যমে তাবলীগের কামটা স্টার্ট করো ইনশাআল্লাহ। তাবলীগের দাওয়াতর খামর যে মেজাজ বা সিস্টেম এটার একটা ফিরিস্ত উলামায়ে কেরামে ঠিক করছেন। আমি ইনো পজিশন দিয়ার না বা ইনো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, কোনটা 1 নম্বর দাওয়াতর খাম, কোনটা 2 নম্বর দাওয়াতর খাম, কোনটা 3 নম্বর দাওয়াতর খাম, কোনটা 4 নম্বর দাওয়াতর খাম, আমি দাওয়াতর খামর কোনো সিস্টেম বা ফার্স্ট সেকেন্ড থার্ড ক্লাস বাসিবার লাগেন বইছি না। বলকে আমি মনে করি আর যত আলোচনা হয়েছে সবাই মক্তব থেকে লাগাইয়া তবলিগর মেহনত থেকে লাগাইয়া এমারতর তবলিগ যেটা আছে অক্টার মাধ্যম থেকে লাগাইয়া ওয়াজ মাহফিল থেকে লাগাইয়া তফসিরুল কোরআন মাহফিল পর্যন্ত প্রত্যেকটা দাওয়াতর খাম। সুবহানাল্লাহ। আপনি বইয়া থাকলে হইতো না, মস্তুরাতর তফসিরের বড় দরকার আছে। বেটিনতর তফসিরের মজলিস হরকা, বেটিনতর এক জায়গার মধ্যে জমাইয়া একজন মুফক্কির আলিমে দিন রে আনিয়া, মুহাক্কিক আলিমে দিন রে আনিয়া পর্দার আড়াল থেকে বেটিনতরে তফসির হরাকা। তারাও সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন ও তার তর্জমা শিখুক। নামাজের মধ্যে লজ্জত আইব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। দেখো কোয়া দাওয়াতর কর্মের মধ্যে আমরা যারা যাই মনে করেন তাবলীগের দাওয়াতর খাম, আমি কিছু ওপেন মাতিয়ার খারাপ পাইবা না আপনারা। কর্মের মধ্যে দেখা যায় বিতর্ক সৃষ্টি হয়, একগুলো একলা একলা ইবাদত করেন, ওয়াজও বালা পাইন না, দাওয়াতর খাম তাবলীগের খামও বালা পাইন না, সংগঠনের খামও বালা পাইন না, তসবিহাত তাইন আদায় করেন, তান রুকু এবং সিজদা ঠিক আছে, আর বাকি ইদিকে তান খেয়াল নাই, ওয়াজও আইন না, তফসিরও আইন না, তবলীগও যাইন না এবং বিরোধিতা করেন। মানুষ আসেন না না,
এন বিরুদ্ধেও আপনি যাইতা না, অনও হইতরা আপনি ব্যাখ্যার মধ্যে হইতরা উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। সুবহানাল্লাহ। মানুষের অন্তরের ভিতরে বিষ পোষণ কর্তা ইলা কোনো সুযোগ দিবা না, আপনি চান্স দিবা না। দেখো তর্কর মাতার তর্ক, হর ডিপার্টমেন্টে এখন তর্ক স্টার্ট হয়েছে। প্রধান অতিথি হারে আনতাম, মুখ্য অতিথি হারে আনতাম, আছে না বিভিন্ন ধরনের সমস্যায় না, ইতাত আপনি মশওয়ারাত বইয়া তর্ক করতা না, তর্ক আপনি হরিয়া জয়ী হইতে পারতা না। কোন আলেমে দিনের মুখ থেকে সে কিতাব বার করবা জানিনি আমরা শুনছি। তবলিগর দাওয়াতর খামে একটা বড় ভালো লাগে, বিশ্ব তবলিগ কোনো খেতাব নাই যেন এন চিফ গেস্ট এন মুখ্য অতিথি আসেনি খুব আছে। এখন বয়ান করবা আজকের প্রধান অতিথি জোর হয়েছে, আমরা হালকার জোর ইনো চিফ গেস্ট অমুক আসেন নাই, বড় ভালো লাগে। এটা রিয়াতটা কি বাসায় খারাপ হয়ে জানি আপনারা খুলুসিয়ত পয়দা করে। এবং উদউ ইলা সাবিলিহি, উদউ ইলা সাবিলি রাব্বিক গোঠায় বিল হিকমাতি ওয়াল মাউইজাতি আল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ওয়াজাদিলহুম, আর তুমি তাই যদি কোনো ডিসকাস করো একটু তর্কাতর্কি ওই যায়, তর্ক হইতে সময় গালাগালিন না, আপনি এক বড় গাইল দিলা, একটা কি বড় গাইল আমি দিলাম না, ইটস নট ডিবেট, এটার নাম তর্ক না। তর্ক হইল গিয়া সহযোগিতার ভিত্তিতে কথাবার্তার আদান প্রদান করিয়া সমাধান হইয়া পৌঁছা, ঠিক আছে ভাই? মশওয়ারার ভিত্তিতে হাসি মুখে দেখো যখন তোমাদের মধ্যে তর্কর কোনো একটা সিস্টেম দেখবা শুরু হয়ে যার, তার মানে ডিবেট আয়র যে তর্ক মন খালাখালি হইয়া পরবর্তীতে বিচ্ছেদ ঘটার সম্ভাবনা হয় না, হয় না? গৃহের মধ্যে হয়, মসজিদের মধ্যে হয়, মাদ্রাসার মধ্যে হয়, ঈদগাহ নিয়া হয়, মক্তব নিয়া হয়, ইমাম নিয়া হয়, বিয়ের মধ্যে হয়, সামাজিকতার মধ্যে হয়, হর ডিপার্টমেন্টও তর্ক হয় না, হয় না? দেখো ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তুমি তাই আহসান শব্দ, আহসান, আল্লাহু আকবার হোক, আল্লাহু আকবার। আহসান ইসমে তফজিলের সেগা, গুরুত্ব আল্লাহ বাড়াই দিতরা, আল্লাহ রাব্বুল আলামিনে প্রেসার দিতরা, প্রেসার ও বাতখান বাদে মাতিয়ার আর এক টুকরা হইলে আপনারা মাঠটা বুঝতে পারবা। মনে কোয়া দাওয়াত আল্লাহ দেওয়াইছেন নবী অখলরে দিয়ে হুকুম করিয়া, খালি নেককার মানুষরে নাই, যে আউগাইছে হে নাই, যে গাইলা গাইলি করে না তারে খালি নাই, যে গালি দে চৌক রেঙ্গায় তারেও হিকমতর সঙ্গে তার লগে বইয়া দিনের দাওয়াত তারে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সব থেকে খতরনাক আমরা সামনে জাহান্নামী ফেরাউন। কে ভাই? ফেরাউন। ইয়াদ রাখবা, আলোচনার বাদে আয়ার ইনশাআল্লাহ। আমরা তোরা শেষের দিকে যাইছেন 29 নম্বর ফারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সূরা নাযিল করছেন, আন-নাজিআত। সূরার নাম সোয়াব আন-নাজিআত। একটা হরফের মধ্যে 10 লিখে পাইবা। সুবহানাল্লাহ। ওয়ান-নাজিআতি গারকা ওয়ান-নাশিতাতি নাশতা ওয়াস-সাবিহাতি সাবহা ফাস-সাবিকাতি সাবকা ফাল-মুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা। ইনো আল্লাহ ফরিস্তা হকলর কসম খাইতরা। কার কসম? হিকমতের মাধ্যমে। আল্লাহর প্রত্যেকটা কাম হইল হিকমতের মাধ্যমে। আজকে ঘরের মধ্যে শাশুড়ি এবং বউর মধ্যেও তবলিগর দরকার আছে। দাওয়াত নাই, শাশুড়িরও সবর নাই, বউরও সবর নাই, কিন্তু মানুষে আল্লাহর কালাম ধারণ করিলায় যদি আর কালামরে ফলো করিলায় যদি, তো ইনশাআল্লাহ গড়ে বারে দাওয়াতর খাম রেহে বুঝি লইব। সুবহানাল্লাহ। তার দাওয়াত করার মধ্যে যদি দাওয়াতর মেজাজ বানাইলায়, আল্লাহ তুমি আমারে নেক বনবার তৌফিক দেও আর আমার ঘরে বাহিরে সব জায়গায় নেক একটা পরিবেশ বানাইয়া দেও। আয় আল্লাহ,
কাজিয়া দরবার ফসাদ তর্ক বিতর্ক আমি বালা পাই না আল্লাহ। আল্লাহ আমার মৌতের দিন আছে নির্ধারিত, আমার মৌতে ইন্তজার করিয়ার মৌতর আমি মৌতটাকে দূরে সরিয়ার না আল্লাহ, ক্রমাগতভাবে পার সেকেন্ডে মৌতর দ্বার লইয়া আয় আল্লাহ আমার এক ঘরে এবং বাইরে তুমি আল্লাহ দাওয়াতর মেজাজ রে বানাইয়া দেও। যদি আমার এখাও গালি দিলা আমার সবর করবার তৌফিক দেও রে বা আল্লাহ। আল্লাহ আমার সবর করার তৌফিক দিয়া জন্নতি বানাইয়া তুমি দুনিয়া থেকে আমার এনেও, আমিন। ফরিস্তা গैर মুসলমানে কুফারে মুশরিকিন হলে আল্লাহ ছাড়া কেউ নাই এখান তারা মানত না। মনে মনে তারার আছে আল্লাহ একজন আছেন, খিলানেওয়ালা পিলানেওয়ালা একজন আছেন, কিন্তু বাহ্যিকভাবে তারা আল্লাহরে মানত না। কিন্তু মালাইকা ফরিস্তা হল যেন আসেন এখান তারা মানতা। সুবহানাল্লাহ।